ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 10 কোষে দেখি 10 পেজ নাম্বার 169 এর কোয়েশ্চেন নাম্বার 1। আচ্ছা, যারা আমার ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলি, এই চ্যাপ্টারটা যে থিওরেমের উপর বেস করে সেটা আগে তোমরা দেখে নিও, উপপাদ্য 38। তার উপর বেস করেই আমরা এই এক্সারসাইজ পরপর সলভ করব। তো যার জন্য উপপাদ্যটা আগে দেখে নিলে বুঝতে সুবিধা হবে। আর একটা কথা, সেটা হচ্ছে উপপাদ্য 39 আমাদের সিলেবাসে প্রমাণ করাটা তোমাদের নেই, সে কারণে আমি সেটা নিয়ে আর কোনো কথা বলছি না। আমি ডাইরেক্ট উপপাদ্য 38 করানোর পরে চলে যাচ্ছি এক্সারসাইজ 10। তো দেখো, ফার্স্ট অঙ্ক যেটা দেওয়া আছে সেটা এই ছবিটা আমাদেরকে দিয়ে দেওয়া আছে। সেটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা দেখতে পাচ্ছি PQRS একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যার কর্ণ PR এবং QS পরস্পরকে x বিন্দুতে এমন ভাবে ছেদ করেছে যে অ্যাঙ্গেল PRS ইকুয়ালস টু হচ্ছে 65 ডিগ্রি আর অ্যাঙ্গেল RQS ইকুয়ালস টু হচ্ছে 45 ডিগ্রি। এই দুটো আমাদেরকে দেওয়া আছে। আমরা ভ্যালু বার করব হচ্ছে এই দুটো অ্যাঙ্গেলের। অ্যাঙ্গেল SQP, অ্যাঙ্গেল SQP এই অ্যাঙ্গেলটা, আর একটা হচ্ছে RSP এই বড় অ্যাঙ্গেলটা। এর ভ্যালুটা আমরা বের করে দেখাচ্ছি। কি করব? আচ্ছা, প্রথমটা তো ভীষণ ইজি, ছবিতে দেখলেই বুঝতে পারছো। এই যে PS যায়, তার মানে এই বৃত্তচাপ যদি আমি এটা কনসিডার করি, এর উপরে দেখো একই বৃত্তাংশস্থিত কোণ কে একই বৃত্তাংশস্থিত কোণ হচ্ছে অ্যাঙ্গেল SRP বা PRS, যাই বলো না কেন, ইজ ইকুয়ালস টু হচ্ছে PQS, বা আমরা এইভাবে লিখতে পারি SQP। SQP ইকুয়ালস টু হচ্ছে দেখো SRP, অর্থাৎ SRP এর ভ্যালু বা PRS এর ভ্যালু একই কথা, SRP ও যা PRS ও তাই, ভ্যালু হচ্ছে 65 ডিগ্রি। তাহলে আমি এইটা পেলাম। প্রথম যেটা জানতে চেয়েছে SQP, অ্যাঙ্গেল SQP এর ভ্যালু পেয়ে গেলাম 65, জাস্ট ওয়ান লাইন। ওকে, নেক্সট দেখো, যখনই আমি এই ভ্যালুটা পেয়ে গেলাম 65 ডিগ্রি, অর্থাৎ এই পুরো কোণ অ্যাঙ্গেল PQR এর ভ্যালু কত হবে? অ্যাঙ্গেল PQR এর ভ্যালু হবে 45 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি, দ্যাট ইজ 110 ডিগ্রি, রাইট? এবার দেখো, এই যে অ্যাঙ্গেল PSR, এটা কিরকম অ্যাঙ্গেল? এটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ PQR, তার বিপরীত কোণ হচ্ছে অ্যাঙ্গেল PSR, রাইট? তো এর আগের যে উপপাদ্য তাতে আমরা শিখেছি যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি কি হয়? 180 ডিগ্রি, অর্থাৎ তারা পরস্পরের সম্পূরক হয়। সেক্ষেত্রে সেই ফর্মুলা কাজে লাগিয়ে আমি RSP এর ভ্যালু পাবো কত? RSP ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল PQR, অর্থাৎ 180 থেকে আমি যদি PQR ভ্যালু একটু আগেই বার করেছি 110, এটাকে যদি আমি মাইনাস করে দিই, পড়ে থাকে কত? 70 ডিগ্রি। তাহলে এর ভ্যালু হয়ে গেল কত? এর ভ্যালু হয়ে গেল 70 ডিগ্রি। আমরা কি লিখবো? নির্ণেয় মান SQP ইকুয়ালস টু হচ্ছে কত? SQP ইকুয়ালস টু হচ্ছে 65 ডিগ্রি অ্যান্ড RSP ইকুয়ালস টু হচ্ছে 70 ডিগ্রি। ওকে, ভেরি ইজি। তো এই কোয়েশ্চেনটা তোমরা ভালোভাবে নোট ডাউন করে নাও। আর আমি প্রত্যেকদিনই বলি যে খাতা নিয়ে বসবে। এটা যেহেতু জিওমেট্রি ক্লাস বা ম্যাথসের যে কোনো ক্লাসে খাতা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। শুধুমাত্র দেখে বেরিয়ে যেও না। যাদের বারবার অভ্যেস করা হয়ে গেছে তারা একটু রিভিশনের জন্য দেখলে ঠিক আছে, কিন্তু যারা নতুন করছো তারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবে, নিয়ে নোট ডাউন করে নিয়ে ভালোভাবে বুঝে পড়বে। যে জায়গায় যদি কোথাও এতটুকু অসুবিধা থেকে থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি তোমাদের জন্য একটা ডাউট ক্লিয়ারেন্স ক্লাস আপলোড করে দেবো। ওকে, আর আমার ভিডিওগুলো আমি এক একটা কোয়েশ্চেনের উপর বেস করে বানাই। সেক্ষেত্রে ভিডিও ছোট, সুন্দরভাবে দেখবে, এলাবোরেটলি ডিসকাস করা আছে। যে জায়গায় এতটুকু অসুবিধা যদি থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, তো আজকের জন্য ক্লাস এইটুকুই। নেক্সট ডে আমরা নেক্সট কোয়েশ্চেন আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।